আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বিষয়টা হলো যে আমরা যেভাবে আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করছি, হ্যাঁ সাপোর্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা আসলে যেভাবে সাজে সজ্জিত হচ্ছি, আমি আমাকে সাজাচ্ছি আমার পরিবারকে সহ আর্জেন্টিনা ব্রাজিলের যেই টি শার্ট দিয়ে, আসলে এইগুলো আমাদের কোন কালচারের ভিতরে পড়ে? আমরা কোনো কোন কালচারকে আমরা ধারণ করছি? ব্রাজিলের কালচার আমরা ধারণ করলে এবং আর্জেন্টিনার কালচার যদি আমরা ধারণ করি, তাহলে আমরা উন্নতটা কেন তাদের মতো নিয়ে আসতে পারছি না? এবং সেখানে কিন্তু আজান হতে পারে না। আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। যাক, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যেই আর্জেন্টিনার এবং ব্রাজিলের পতাকা যেভাবে উৎসাহিত করে উড়াচ্ছি, এই পতাকাটা যদি বাংলাদেশের হতো এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে যদি আমরা উড়াতে পারতাম, তাহলে ৩০ লক্ষ শহীদ এবং তারা যেই কষ্ট, শ্রম, ত্যাগ দিয়েছে, তাদের আত্মা একটু শান্তি পেত। আমরা হয়তো দেশপ্রেমিক হিসাবে, দেশে দুর্নীতি কমতো, দেশপ্রেমিক হিসাবে আমরা একটু দেশের মূল্যবোধটা সৃষ্টি করতে পারতাম, নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পারতাম। আচ্ছা, তৃতীয় কথা হলো আমার, যে আমরা যেই পতাকা ব্যানার উড়াচ্ছি, যেই টাকা আমরা ব্যয় করছি, অপচয় করছি, এই টাকাগুলো যদি আমরা নিজের দেশের যে কোনো একটা খাদে আমরা ব্যয় করতে পারতাম, হয়তো একটা একটা সেক্টর অনেক উন্নত হয়ে যেত। এই যে হাওয়ায় উড়াইয়ে দিচ্ছি টাকাগুলো, যেন এই পতাকা, এই যে ব্যানার কিছুদিন পরে হয়তো থাকবে না, এগুলো তো মিলান হয়ে যাবে, কারণ এটা থাকার কথা না। তো আমরা আসলে আসুন না একটু পরিবর্তন হই। এটা তো আমার কাছে পরিবর্তন মনে হচ্ছে না। আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে যেভাবে অনুসরণ করে অনেকে দেখছি অনেক রিস্ক নিয়ে পতাকা উড়াতে যাচ্ছে, কারেন্টে শর্ট খেয়ে অলরেডি একজন মানুষও মারা যাচ্ছে। এটা কিন্তু আমাদের বাচ্চা এবং ছেলেপেলের ভিতরে নেই। আমরা মনে হয় যে রাষ্ট্রটাই যেন বিভক্ত করে ফেলেছি আর্জেন্টিনার ব্রাজিল। আসলে আর্জেন্টিনার ব্রাজিল হয়, আমাদের এখানে আর্জেন্টিনার ব্রাজিল কে? আপনারা ধারণ করতে শিখান এবং নিজেরা ধারণ করুন। আপনি মুসলমান হিসাবে কাকে ধারণ করা উচিত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধারণ করা উচিত। আমরা ধারণ করছি কার? একজন ইহুদি, ওর কালচার আমি আমার ভিতরে ধারণ করলে আমার ভবিষ্যৎ সে কাকে ধারণ করবে? আমরা কী শিখিয়ে যাব তাদেরকে? তো আসলে ফেসবুক এবং ইউটিউব যেখানেই বলেন, আমরা বেশি কী আর বলবো? দেখুন, নিজের জায়গা থেকে নিজে সচেতন হই, তাহলে মনে হয় সবটাই ভালো হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।